নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব চিংড়ি মাছ পটল কুমড়ো দিয়ে তরকারি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি 400 গ্রাম পটল খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি, কুমড়ো নিয়েছি কিছুটা কেটে, আর দুটো আলু খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে আছে 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে ভালোভাবে আমি শিরাটা কেটে ফেলে দিয়েছি, আর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন নুন হলুদ মাখিয়ে রেখে দেব। একটা মশলা তৈরি করে নেব। একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ধনে আর জিরে। এই ধনে আর জিরেটাকে প্রথমে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে 1 চামচ পোস্ত, 1 টুকরো দারচিনি, 3টে এলাচ আর 2 টুকরো লবঙ্গ দিলাম। এবার এই মশলাগুলো সব একসাথে আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটু ভেজে নেব। তারপর এটা ঠান্ডা করে আমি গুঁড়ো করে রেখে দেব। এদিকে একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আলু আর কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলু আর কুমড়োটাকে আমি ভেজে নেব। মিনিট 3 সময় ধরে নাড়াচাড়া করে ভাজা করে নেব। কুমড়োটা যখন একটু লালচে হয়ে যাবে, কুমড়োটাকে আমি প্রথমে তুলে রেখে দেব। কুমড়োগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন কুমড়োগুলোকে তুলে রেখে দিচ্ছি। আর আলুগুলোকে আরও একটু সময় ভেজে নেব। আরও মিনিট খানেক সময় আলুটাকে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকেও তুলে রেখে দিচ্ছি। এবার এই তেলের মধ্যেই পটলগুলো সব দিয়ে দিচ্ছি। সমস্ত পটলগুলো দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম। দিয়ে পটলটাকে এবারে খুব ভালো করে লাল করে ভেজে নেব। আর পটলের মধ্যে আমি এখন কোনো হলুদ দিলাম না। হলুদ দিলে পরে তেলটা কালো হয়ে যায়। পটলটাকেও খুব ভালো করে নরম করে ভেজে নিয়েছি, আর এই পটল সমস্ত আমি তুলে রেখে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজবো না, তাহলে আবার শক্ত হয়ে যাবে। মিনিট খানেক সময় নাড়াচাড়া করেই মাছগুলোকে আমি তুলে রাখবো। সমস্ত কিছু ভেজে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 1/4 চা চামচ জিরে দিলাম, আর 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এই ফোড়নটা খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। মিনিট 3 সময় লেগেছে পেঁয়াজটা লাল করে ভাজতে। পেঁয়াজ লালচে হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের পেস্টটাকেও পেঁয়াজের সাথে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর সামান্য একটু চিনি। সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার মশলাটা যাতে পুড়ে না যায় তাই অল্প একটু জল দিয়ে দিলাম, আর জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মিনিট খানেক সময় আমি মশলা কষিয়ে নিয়েছি। যখন একটু শুকনো শুকনো হয়ে তেল ছেড়ে আসবে সেই সময় দিয়ে দিলাম টমেটো কুচি, আর এর মধ্যে দিয়ে দিলাম নুন। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আর ভালো করে মশলাটাকে কষাচ্ছি। কষাতে কষাতে টমেটোটা একদমই গলে গেছে। এখন খুন্তি দিয়ে একটু চেপে চেপে এইভাবে মিশিয়ে নিলাম। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে এই সময় দিয়ে দেব আগে থাকতে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। এই মশলাটা দিয়েও আবারও আরেকটু জল দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে আবারও কষাতে হবে। মিনিট 2-3 গ্যাসের ফ্লেমটা লো করে রেখে কষাবো।
মশলা যত ভালোভাবে কষানো হবে ততই রান্নার স্বাদ ভালো হবে। এখন এইটা শুকনো শুকনো হয়ে এসেছে মশলাটা, আর তেল ছেড়ে দিয়েছে। এই সময় ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। সবজিটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো মতন মেশানো হয়ে গেলে আবারও কিছুক্ষণ কষাবো। আর মশলাটা কষাতে কষাতে একটু শুকনো হয়ে এসেছে, তাই এখানে আমি আবারও আরেকটু জল দেব। অল্প একটু জল দিয়ে মশলাটাকে এই সবজির সাথে আবারও কিছুক্ষণ কষাতে হবে। বেশ ভালো মতন কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে ভেজে রাখা চিংড়ি মাছ। আপনারা তো পটল চিংড়ি খেয়েছেন, একবার এইভাবে কুমড়ো দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখবেন, খেতে খুব ভালো হয়। তাই এবার চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব হাফ চামচ মতন নুন। নুনটা আমি বেশি দিচ্ছি না, কারণ আমি সমস্ত সবজি ভাজার সময় অল্প করে নুন দিয়েছিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব 1 কাপ গরম জল। আর আরও কিছুটা জল দিলাম, মশলার বাটিটা ধুয়ে হাফ কাপ মতন, মোট 1.5 কাপ জল দিয়েছি। আর ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিলাম। দিয়ে ঝোলটা যখন ভালো মতন ফুটে উঠবে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে মিনিট 3-4 ফুটিয়ে নিয়েছি। এখন আলুটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতনই। আমার রান্নাটাও শেষ, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আর নামানোর আগে আপনারা একটু ঘি দিতে পারেন, আমি আর দিইনি। এখন আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। আর এইটা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। আপনারা অবশ্যই একবার এইভাবে কুমড়ো পটল চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার আজকের এই পটল চিংড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজ এখানে শেষ করছি, আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।